এই আওয়ামী লীগ যে তার এই নামটা ইংরেজিতে বলে বাল, তো এই লীগটা আমাদের দেশের জন্য একটা ক্যান্সার। এরা আপনাকে দেখেন, এই যে আপনার আপনি নিরপেক্ষভাবে আপনি টকশো করতে পারতেন না, আপনি করলে রাত্রে আপনার ডিজিএফআই ধরে নিয়ে যেত। তারা বিভিন্নভাবে মানুষকে আয়নাগর দিয়ে টর্চার করে, ভারতের রসাতে আতাহাত করে, এই দেশের বিডিআর মেসাকার থেকে শুরু করে ফেলালিন লাশ থেকে শুরু করে করোডোর, স্বামী স্ত্রী সম্পর্ক, রামপাল, চিটং সমুদ্রবন্দর সবই তো দিয়েছে। হাসিনা তো বলেছে সবই দিয়েছি। এখন এই আওয়ামী লীগ কেন আলোচনায় আসবে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে অ্যারেস্ট করে ধরে তাদেরকে এই টাকাগুলি দেশের বাইরে থেকে ফেরত আনা উচিত, এবং তাদেরকে যতটা মার্ডার হয়েছে বাংলাদেশে, যতটা গুম হয়েছে, ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ প্রায় 700 ন্যাশনাল লিডার এখনও গুম রয়েছে। এইগুলি বিচার আওয়ামী লীগের উপরেও। আওয়ামী লীগের অর্ডিনারি কর্মী যে, তাকেও এই মামলায় হাসিনাকে না পেলে তার নেক্সট ওয়ানকে না পেলে নেক্সট ওয়ান, যেটা তারেক রহমানও বলেছিলেন যে আমাদের লিডারশিপ যত দৌড়া খাবে তার নেক্সট ওয়ান যে সে লিডার হবে। এর মানে হলো নেক্সট ওয়ান রেসপন্সিবল। এদের বিচার না করা পর্যন্ত বাংলাদেশে একটা সিভিলাইজ, ডেমোক্রেটিকভাবে অনেকে হয়তো সমালোচনা করবে যে এটা আইন আদালতের ছাড়াও এটা ব্যান কেন করা। গভর্নমেন্টকে এই দেশের জনগণ এবং এই দেশের এই যে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, তারাই ম্যান্ডেট দিয়ে গেছে যে এই ধরনের ওয়ান কাইন্ড অফ সংস্কার। এবং এই গভর্নমেন্ট যেহেতু সংস্কারের কথা বলে, তো তারা সংস্কার করতে চায়, তা আওয়ামী লীগের বিচার দিয়ে সংস্কার স্টার্ট করতে হবে।